3 দিন হলে না খেয়ে একটা কুত্তা রাস্তা দিয়ে যাচ্ছে। কি যাচ্ছে? কুকুর কন না কুত্তা কন? এই আপনারা কুত্তা কন না কুকুর কন? দুটোই কন। কুত্তা করে তো বুঝতেছেন। কুত্তা খালি যাচ্ছে, কোনো মতো একটা খাবার পাইলে কুত্তা খাবে, এই নিয়তে কোনো মতে কুত্তা শরীরটা নিয়ে গেলে হেলা ফেলা যাচ্ছে। এমন সময় এক লোক টোপলা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে কুত্তা যে কোনো সময় পড়বি আর মরবি। লোকটা চিন্তা করে এই যে কুত্তা মরার আগে কুত্তাকে একটু সান্ত্বনা দেওয়া দরকার। এই জন্যে এই টোপলাটা রাইখে ওই কুত্তার পাও ধরে বলতেছে, বাবা কুকুর রে, তুই তো মরে যাবি বাবা রে, আল্লাহ রে আল্লাহ, এই কুকুরটা মরে যাবি রে। কুকুর কয়, হাই রে, ক্ষুদের যন্ত্রণায় খাবার খুঁজতেছি, আর তুই যে হারে পাও ধরে কান্দার শুরু করলি, তোর কারণে হে মর্মরে। কুত্তা তার কথা বলতে পারে না, কিন্তু কুত্তার মনে মনে হচ্ছে ওই কিন্তু কুত্তার পাও ছাড়ে না। এমন লোক আর একটা লোক রাস্তা দিয়ে আসে আর চিন্তা করে, কে রে, যে কুত্তার পাও ধরে কাঁদতেছে মনে হয় এটা বরকতের কুত্তা। ওই যখন কাঁদতেছে আমিও কান্দি। ওই দৌড়ে গিয়ে কুত্তার এক পাও ধরে কান্দার কয়, বাবা কুকুর তুই মরে যাচ্ছিস রে, তুই মরে গেলে কি করবো রে? কুত্তা কয়, দুই শয়তান কুত্তা গেল রে। আমি আর কষ্ট করে কিছুদিন গেলে খাবার পাইতাম, এরা দুইজন যেভাবে পাও ধরে কান্দে আমাকে আটকে দিল, আমি তো এমনি মরে যাবো। ইতিমধ্যে আর একজন রাস্তা দিয়ে আসার চিন্তা করে, দুইজন যখন পাও ধরে কাঁদতেছে নিশ্চয় এটা আল্লাহর ওলি হবি। এখন কি হবি? হয়তো আল্লাহর ওলি কুত্তার চেহারায় ও একটা কুত্তার পাও ধরে কান্না শুরু করেছে। আর একজন লোক রাস্তা দিয়ে চিন্তা করে এখনো একটা পাও বাকি আছে, ও কুত্তার পা ধরে যখন কান্দে কুত্তা মরা মনে করে মাটি ছুঁয়ে পড়ছে, আর বুদ্ধি নেই। এমন সময় এক লোক রাস্তা দিয়ে আসে, চিন্তা করে পা যখন ফুরে গেছে কি আছে, কুত্তার পিছন দিকে তো নেজ আছে, ও কুত্তার নেজ ধরে কান্না শুরু করেছে। এমন সময় এক ব্যক্তি রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে, বিদআত বিদআত বিদআত, কুত্তার পাও ধরে নেজ ধরে কান্দা বিদআত। তো যাই বলতেছে, কে রে ভাই, এই তোরা এইভাবে একটা কুত্তা পড়ে আছে, সেই কুত্তার পাও ধরে নেজ ধরে কান্দিস কেন? তখন চারজন বলতেছে, আমরা কান্দি এরই কারণে, আগে শুরু করছে। এই তাহলে তোরা নেজ পা ছেড়ে দে। ওরা চারজন ছেড়ে দিয়ে চলে গেছে। ওকে জিজ্ঞাসা করে, তুই কান্দিস কেন? বলে, তোমার চোখ নাই, কুত্তা যে কোনো সময় মরে যাবি, তো মরার আগে একটু সান্ত্বনা দেওয়ার দরকার, এই জন্য কুত্তার পা ধরে কান্দতেছি। বলে, টোপলা কা? বলে, টোপলা তো আমার। বলে, টোপলার মধ্যে কি আছে? বলে, ক্ষুধা লাগলে আমি খামো তো, সে খাবার টোপলার মধ্যে আছে। তো ক্ষুধা লাগলে তুই খাবি, সে খাবার টোপলার মধ্যে আছে, সেখান থেকে কিছু বার করে কুত্তা দিলি তো কান্দা লাগে না, কুত্তাকে একটু খাবার দে। তখন বলতে দে, ভাই কান্দা বড় সহজ রে, কিন্তু টোপলা খোলা যাবে না। কান্দা বড় সহজ। আজকে আমাদের বাংলাদেশে নবীর জীবনী শুনে, কোরআনের ওয়াজ শুনে, মৃত্যুর কথা শুনে, কবরের শাস্তির কথা শুনে অনেক মানুষ কান্দে। জোরে কর কথা ঠিক কিনা? প্রাইমারির ছাত্ররা হলো নাফাক, আর হাফেজি মাদ্রাসার ছাত্র হলো পাক। কারণ প্রাইমারিতে যে শিক্ষা দেওয়া হয় ওইটা ধরার জন্য কোনোদিন উজু করা লাগে না। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন? আকডম বাগডম ঘোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। কত বড় মিথ্যা কথা। আয় রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে, নালে গেল বোয়াল মাছে, তাই না দেখা বদর নাচে। আয় আয়, এই কবিতাতে কেউ বাদী না হলেও আওয়ামী লীগ হওয়া দরকার। একটা দেখে নৌকাকে নিয়ে কি বাজে কবিতা লেখছে, আয়রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে, না লিয়া গেল বোয়াল মাছে। বোয়াল মাছ যদি নৌকা লিয়া যায়, তোরা কি লিয়া দাঁড়াবো? জোরে কোন কথা ঠিক কি? এত বড় মিথ্যা কথা। যেখানে শিক্ষা দেওয়া হয় সেই প্রাইমারি গুলো সরকারি টাকায় চলতেছে। জোরে কোন কথা ঠিক? আর যেখানে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ধোঁকা নাই, ভেজাল নাই, যে কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দেয়, যেটা ধরবার গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগে। এই জন্যে পবিত্র যারা করোনা তাদেরকে ধরবে না, এটা সরকারও জানে। এই জন্য বারবার কয় ডেটল দিয়ে হাত ধো, স্যাভলন দিয়ে হাত ধো। কি কোন হাত ধোয়ার কথা কয় না? কিন্তু যারা পবিত্র তারা কতবার উজু করে। আরে আমরা নামাজ যারা পড়ি তারা দৈনিক তো 5 বার উজু করি, করি কি করি না? আর যারা মাদ্রাসায় পড়ে তারা যখনই উজু যায় তখনই উজু করে। জোরে কর কথা ঠিক? আল্লাহর নবী বললেন,
লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার মাদ্রাসার যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। ওই 1 নম্বর হলেন আবু বকর সিদ্দিক। কয় নম্বর? হ্যাঁ, মসজিদের মধ্যে ঢুকতেছেন, মসজিদে নববী, কিন্তু ঢুকতে গিয়েই তিনি দরজায় ব্রেক করলেন। ব্রেক করার কারণ হলো মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছে। জোরে কান সুবহানাল্লাহ। শুধু নবী বসে নাই, নবীর 2 উরুর উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। কি করতেছে? নবীর এই যে উরু মানে উরাতের উপরে 2 নাতি বসে খেলা করতেছে। এক নাতি নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি নবীর মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবী বিরক্ত না হয়ে ওই 2 নাতিকে বুকের মধ্যে নিয়ে আবার আদর করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকালেন। কোন দিকে? কথা কয় না। আপনারা কোন দিকে তাকান? আসমানের দিকে তাকান। আপনারা খালি চারিদিকে তাকান যে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি এগুলো আছে কিনা। আমার বউ আমারে কয় চারিদিকে তাকায় আওয়াজ করবো। আসলে যারা প্রকৃত মুসলমান হবে তারা কোনো দিকে তাকাবে না, কেবলমাত্র খেয়াল আল্লাহর করবে। জোরে কোন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকায় বুঝাই দিলেন আমাদের আল্লাহ কোথায় আছে। কথা কয় না। আসমানে। আসমানে কবেন না? আসমানে। আসমানে উপরে না নিচে? আমাদের নবী কি আল্লাহর সাথে মেরাজ করার জন্য নিচে গেছিল না উপরে গেছিল? এখান থেকে প্রমাণ হলো মানিস তাওয়াল আল আরশ, আমাদের আল্লাহ তাআলা আরশে আছে। সুবহানাল্লাহ। লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে নবী যখন ফিরে আসলেন তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কি আপনার দেখা হয়েছিল? এই যে মেরাজ, মেরাজ এই মাসেই তো মেরাজ হয়েছে নাকি? কোন এটা কি মাস? রজব মাস। এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহর আরশে নিয়ে গিয়ে মেরাজ করছেন। আল্লাহর নবী বললেন, এই যে আমার দিকে তাকাও, আপনারাও তাকান, এটা কি? এভাবে নবী 2 হাত করে দেখালেন এই ধনুকের মতো। জোরে কোন কিসের মতো? ডান পাশে আল্লাহ আর বাম পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, যে আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো সে আল্লাহ কত বড়? এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় আল্লাহ কত বড়, আপনারা কি বলবেন? কয় হুজুর আমরা তো দেখিনি, তাহলে বলবো কেমনে? কিন্তু আল্লাহু আকবার শব্দ দিয়ে আমরা বুঝাই আমার আল্লাহর চাইতে বড় কিছু। জোরে কোন? যেখানে 300 জন যুবক একটা মুসলমান মেয়েকে জয় শ্রীরাম কয়ে ধাওয়া করছে, সেখানে একজন শুধুমাত্র মেয়ে কেবলমাত্র ইন্টারে পড়তেছে। আল্লাহু আকবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে জয় শ্রীরামের গোষ্ঠীরা ভয়ে পালায়া গেছে। লিল্লাহি তাকবীর। এখন সাহাবেরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনার সাথে আল্লাহর দেখা হলো সে জায়গা বড় না আল্লাহ বড়? না না, যে জায়গা মানে আরো সে আল্লাহর সঙ্গে আপনার কি হলো? মেরাজ হলো। কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। সেই জায়গা বড় না আল্লাহ বড়? আপনাকে ধারণা কি? আল্লাহর চাইতে কোনো বড় কিছুই নাই, ঠিক কিনা বলেন? এখন আমি যে ঘরের মধ্যে ছিলাম, আপনারা বলেন তো আমি বড় না ঘর বড়? কারণ ঘর যদি বড় না হয় তাহলে আমি ঘরের মধ্যে থাকলাম কেমনে? এখন আল্লাহ যদি বড় হয় তাহলে আরো সে আল্লাহ আটলো কেমনে? তার মানে বোঝা গেল আল্লাহ যতই বড় হোক আরশের চাইতে বড় নয়। মানে একটা যুক্তি। আজকে যুক্তিটা আমরা কোরআন হাদিস দিয়ে একটু খেয়াল করে দেখার দরকার আছে না নাই? যখন আছে না নাই? রজব মাস, জোরে বলেন কি মাস? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ইলাল মসজিদিল আকসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। আমরা যত নানাই হয়েছি, আমাদের নাতিগুলা দাড়ি যদি টান মারে, টুপি যদি খুলে ফেলে দেয়, আমরা কি চুমা খাবো? এ কথা কর না কেন, আমরা কি চুমা খাবো? আমরা কি এই শয়তান আমার দাড়ি ধরে টানিস, টুপি খুলে ফেলা দেশ? আর আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবী 2 নাতিকে বুকের মধ্যে নিয়ে আদর করে। আরে আমার নবী শুধু পৃথিবীর শ্রেষ্ঠ নানা তা কিন্তু নয়, আমার নবী হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন নেতা। সুবহানাল্লাহ। আমার নবী শুধু নেতা ছিলেন না, জীবনের 27টা যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ কবেন না? বদরের যুদ্ধে, হ্যাঁ শোনেন নবীর উম্মতেরা, বদরের যুদ্ধে নবী মাথার টুপি খুললেন, এরকম টুপি খুললেন, খুলে হেলমেট পরলেন। হেলমেট বোঝেন আপনারা? মোটরসাইকেল চালানোর সময় যেটা পড়ে তার নাম কি? তার মানে নবী টুপি খুলে হেলমেট পরলেন। নবী জুব্বা খুলে সৈনিকের পোশাক পরলেন, জুব্বা খুললেন, খুলে কি পরলেন? সৈনিকের পোশাক পরলেন। আল্লাহ নবী বলেন, আলীকে ডাক দে, আলী আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও তো, কোমরের যে পেটি এটা একটু টাইট করে দাও। যখন গ্রামগঞ্জের লোক জমিতে কাম করবার যায়, তখন মাজাত কি বাঁধে? হ্যাঁ জোরে কান, কি বাঁধে? আপনারা বলেন তো, গামছা যত টাইট হয় শক্তি কম হয় না বেশি হয়? আর ঢিলা ঢালা করে ফেলে তো হবি না। আল্লাহ নবী বলেন, আলী আমার কোমরের বেলটা টাইট করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী, আমার আপনার কোমরের পেটি কেন টাইট করা লাগবে? রাসূলুল্লাহ, আবু বকর, আমি শুধু আল্লাহর নবী না, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব সেনাপতি। বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের নবী কি? আর সেই নবীর উম্মত হয়ে জান্নাত যাবেন বাতিল দল করে। মনে করতেছে আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হবে, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হইয়া ব্যারিস্টার হইয়া আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। এখন সেই নবীর উম্মত হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বাতিলের সঙ্গে আপোষ করে নাকি? বাতিলের সঙ্গে আপোষ করে নবী হচ্ছেন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কার সেনাপতি? আরো জোরে বলেন। আমাদের নবী যখন মক্কায় ছিলেন তখন ইমাম ছিলেন, নেতা ছিল আবু জেহেল। নবী নবুয়তের 10ম বৎসরে নামাজ পাইছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। খুব মনোযোগ দিবেন, তার মানে বোঝা গেল একজন ইমাম আর একজন নেতা কোনোদিন নামাজ কায়েম হবে না। যিনি ইমাম হবেন তিনি যদি নেতা হয়, তাহলে মদিনাতে গিয়া নবী নামাজ কায়েম করলে। কথা কয় না, আপনারা বোঝেন না? বোঝেন না? আজকে আমাদের বাংলাদেশে একজন ইমাম আর একজন চেয়ারম্যান, জোরে কোন কথা ঠিক কিনা? যিনি চেয়ারম্যান তিনি কি ইমাম? একজন ইমাম আর একজন এমপি, একজন ইমাম আর একজন মন্ত্রী। যার কারণে বাংলাদেশে ওয়াজ হবে, কিন্তু ওয়াজ দিয়ে কোনো কাজ হবে না। কথা ঠিক? 13 বছর নবী মক্কায় ওয়াজ করছেন, মুসলমানের সংখ্যা মাত্র 320 জন। 13 বছরের ওয়াজ দেয়া মুসলমান হলো 320। কয়শো? 13 বছরের নবীর ওয়াজ দিয়ে আমাকে এরকম ফাল্টা ওয়াজ, নবীর হক ওয়াজ, আসল ওয়াজ দিয়ে 13 বছরে মুসলমান মাত্র 320 জন হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে 8 বছর পর নবী মক্কা বিজয় করলেন। তখন নবীর সঙ্গে সাহাবীর সংখ্যা হলো 10,000। তাহলে 13 বছরে 320, 8 বছরে 10,000। কারণ কি? হ্যাঁ,
অনেকে আমাকে কাছে কয় হুজুর ওয়াজ হয়, সবই হয়, কিন্তু মানুষের পরিবর্তন হয় না কেন? ওয়াজ হয়, সবই হয়, মানুষের পরিবর্তন হয় না। এটা হলো সবচাইতে বড় বিপদ। আর এইরকম বিপদ যখন আসবে তখন বলা লাগবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আমি নামাজ পড়ি, রোজা করি, সবই করি, কিন্তু আমার বউ পর্দার থাকে না। আমি সামনে কাতারের মুসল্লি, আর আমার ছেলে ফজরের সময় কম্বল গাওয়ার দিয়ে ঘুম পাড়ে। হুজুর আমি গত ট্রামে হজ করছি, কিন্তু আমার মেয়েটা বেপর্দা হয়ে ঘরে। কি কথা বল না কেন? শোনেন, আজকে যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে কলু, আল্লাহ বলেছেন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের সবচাইতে বড় বিপদের নাম কি? যেরকম বাংলাদেশের সবচাইতে বড় বিপদ হলো কোরআনের ওয়াজ হবে, কিন্তু কোরআন মোতাবেক চলা যাবে না। যেরকম কথা ঠিক কি না? কোরআনের ওয়াজ হবে, কিন্তু কোরআন মোতাবেক চলা যাবে না। কোরআনের হক কথা যারা বলবে তারা জেলখানার মধ্যে ঢুকবে, আর তেলতেলা কথা যারা বলবে তারা বাহিরে থাকবে। এটাই হলো বাংলাদেশের সবচাইতে বড় বিপদ। নামই হচ্ছে মামুনুল হক। মামুনুল হক, দেলোয়ার হোসেন সাইদি। দেখছেন সাইদি মানে কি, আর হক মানে কি? আমির হামজা। যেরকম আমির হামজা, এইগুলা সব ধরে গেলি গোল ঘরে বন্ধ করে আছে। আর বদরু রশিদের মতন তেল তালাক ছাড়িয়ে দিছে, যা তেল তেলা ওয়াজ কর। এটাই হলো সবচাইতে বড় বিপদ। আর এইরকম বিপদ আমাদের বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকবেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজায় দাঁড়ায় দেখে বলতেছে, ভাই আবু বকর আপনি অনেক আগে আইছেন, কিন্তু দরজায় দাঁড়িয়ে আছেন কেন? মসজিদের মধ্যে কি ঢুকবেন না? আবু বকর বলে, ওমর মসজিদে ঢোকার আগে একবার লক্ষ্য করো। হযরত ওমর ভিতরে লক্ষ্য করে দেখে হুসাইন নবীর দাড়ি ধরে টানতেছে, আর হাসান নবীর টুপি খুলে ফেলে দিচ্ছে। নবী আবার ওই দুইজনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। এরই নাম হলো নানা নাতির খেলা। বলে কান সুবহানাল্লাহ। নাতি খুলে ফেলে দেয়, নানা কুড়ে আবার মাথার দেয়, আর এক নাতি দাড়ি টান মারে, নবী আবার বুকের মধ্যে নিয়ে চুমা খায়। ওমর ফারুক বললেন, এই দুইটা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ বলেন। আরে ওমর ফারুক বললেন, এই দুইটা সন্তান বেয়াদব, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। আবু বকর কিন্তু নবী দেখে নাই, নানা দেখছে। জোরে কোন কি দেখছে? এক কথা কান কি দেখছে? আর ওমর ফারুক কিন্তু নানা দেখে নাই, নবী দেখছে। সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বললেন, ওমর যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। এইভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছেন, ওমর যেই কথা একবার বলেছ এ কথার দ্বিতীয়বার বলতে পারবা না। সঙ্গে সঙ্গে হযরত ওমর দুই ধাপ পিছনে গিয়ে বলে, আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন? আবু বকর বলে, ওমর সবসময় নরম থাকা যাবে না। 80 টাকার চাউমিন যদি 200 টাকা হয় তখন মুসলমানকে গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আবু বকর বলে, ওমর সবসময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরম কেউ কথা কয় না কেন? কথা কয় না কেন? গরম হওয়া লাগবে, গরম। আপনি বাংলাদেশে সবসময় যদি নরম থাকেন তাহলে বাংলাদেশে যে কোনো এক দলের কাছে চলে যাবে। জোরে কোন কথা ঠিক? একটু গরম হওয়ার দরকার আছে না নাই? সবসময় না, সবসময় না, মাঝে মধ্যে। আপনি ঈশার নামাজ পড়ে নরম হয়ে জিকির করতে করতে বাড়িতে গেলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
কি আপনি এশার নামাজ সামনে কাতারে পড়ছেন, নরম মানুষ, নরম জিকির করতে করতে বাড়িতে গেছেন, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেখে আপনার ঘরের ভিতর থেকে ওই হিন্দু করে পূজার বাদ্য লো করে বার হচ্ছে। কে রে? আমি নরম মানুষ, এশার নামাজ সামনে কাতারে পড়লাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে করতে বাড়ির মধ্যে ঢুকলাম, আর আমার ঘরের থেকে পূজার বাদ্য কেন? আপনি ভুল কি বাইরা দেখতেছেন যে আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, ওই সময় যদি আপনি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে বোঝা আপনিও তাই। ওই সময় আপনাকে নরম হওয়া চলবে না, আল্লাহু আকবার বলতে হবে। জোরে গান কথা ঠিক কিনা? কারণ পূজার বাদ্য শ্রীরাম জয় শ্রীরাম বন্ধ করতে গেলে কি লাগবে? আরো জোরে গান কি লাগবে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আপনি যেই মাত্র তাকবীর দিয়েছেন বউ থরথর করে কাঁপতেছে। পিওর তাকবীর কেন? ওই পূজার বাদ্য কেন? এই মুসলমানের ঘরে পূজার বাদ্য কেন? আমি পূজার বাদ্যকে ড্যামেজ করার জন্য তাকবীর দিলাম। বউ কয় আমি স্টার জলসা দেখতেছিলাম তো, স্টার জলসা। এই যে মেয়ে মানুষেরা ওয়াজ শুনবার আইছে, বদরুল রশিদ যত ওয়াজ করুক ওরা স্টার জলসা জি বাংলা দেখবেই। জোরে কোন কথা ঠিক? আপনারা বলেন তো, একই পলিথিনের মধ্যে, পলিথিন বোঝেন না, একই পলিথিনের মধ্যে সরিষার তেল, নারকেলের তেল, কেরাসিন তেল, 3 তেল একত্র করছে। এখন আপনারা বলেন তো 3 তেল কোন কাজত লাগবে? এই কথা কন না কেন? কোন কাজত লাগবে? গাওয়ার দেওয়া যাবে? মাথার দেওয়া যাবে? যাবে না। আজকে আমার মা বোনদের অবস্থা হয়েছে তাই, কোরআনের মাহফিলেও আসে, আবার স্টার জলসা জি বাংলার সামনেও যায়। এরা হলো একই পলিথিনে 3 তেল। জোরে কোন কয় তেল? এটার তেল নাই, এখন হয়ে গেছে তেল। আমার সম্মানিতা মা বোনদের জন্য বলি, মা গভীর রাত্রি খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা কান্দো কেন? বলে, হুজুর 63 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত খুশির কোনো খবর আপনি দিলেন না, আমার জীবনে কি খুশির কোনো খবর নাই? রাসূল ডাকদা বলে, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তুমি কি জানো খাদিজা 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা হাসতেছ কেন? বলে, রাসূল আল্লাহ, নারীদের মধ্যে আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই জন্য আমার মনে আনন্দ লাগতেছে। আল্লাহর নবী কিন্তু বিবিদের সঙ্গে মশকরা পছন্দ করতেন। মশকরা, নবী যখন বইয়ের কাছে যাইতেন তখন কোনোদিন নবী হিসাবে যাইতেন না, স্বামী হিসাবে যাইতেন। সুবহানাল্লাহ কবেন না? কি হিসাবে যাইতেন? আমি যারা ওয়াজ শেষ করে রাত 2টার সময় 3টার সময় যখন বাড়ির যাই, তখন আপনারা কি মনে করেন আমি হুজুর হয়ে যাই? আপনাদের কি ধারণা যে আমি বইয়ের কাছে হুজুর? ওখানে যাই যদি আমি বলি প্রতি মিনিটে 100 করে টাকা দেব, 100, 5 মিনিট ওয়াজ করবো 500 টাকা পাবে, 10 মিনিট ওয়াজ করলে 1000 টাকা পাবে। বউ দৌড়েছে টুপি খোলা, কয় টাকার আমার দরকার নেই, ওয়াজ যা করছেন বাহিরে করেন, বইয়ের কাছে কোনো ওয়াজ চলবি না। তার মানে যত বড়ই হুজুর হন, বইয়ের কাছে হুজুর হওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক? আল্লাহ নবী যখন বিবিদের কাছে থাকতেন তখন নবী হিসাবে থাকতেন না, স্বামী হিসাবে থাকতেন। এই কারণে আল্লাহ নবী বললেন, খাদিজা আপনি যদি 1 নম্বর জান্নাতি হন, তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? আপনাকে আল্লাহ 1 নম্বর সার্টিফিকেট দিয়েছে, যে পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাতের সার্টিফিকেট দেয়। আল্লাহ নবী চমকে বললেন, খাদিজা আপনার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দান করেছে। জোরে কোন কয়টা?
রোকেয়া, কুলসুমা, জয়নাব, ফাতেমা। আপনি রোকেয়ার কথা বললেন না, কুলসুমার কথা বললেন না, জয়নাবের কথা বললেন না, আপনি ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বলে, নবী গো, আপনি বাবা হয়েছেন বলে আপনি বুঝতে পারবেন না। যারা মা তারা বুঝতে পারে কোন সন্তান কেমন। জোরে কোন কথা ঠিক কি না? আজকে কোন সন্তান কেমন এটা বাবা বুঝবে না, বুঝবে কে? এক ছেলে আমারে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে খালি খিদা লাগে হুজুর, কারণ কি? আমি কইলাম, এটা আমি বলতে পারবো না, এটা বলতে পারবে তোমার মা। তোমার মা কি জীবিত আছে? বলে হ্যাঁ। তাহলে মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে এত খিদা কেন? মা বলতেছে, তুই যখন পেটত আসলি তখন রমজান মাসে তোর দাদি আমাকে রোজা থাকবার দেয়নি। তোর দাদি কইছে রোজা থাকলে নাকি তুই পেটের মধ্যে শুকে যাবি। জোর করে আমাকে খাওয়াইছে, আমিও খাসি, তুইও খাইছি। এই রোজার মাসে পেটের মধ্যেই তোর খাওয়া শুরু হয়েছে, তুই পেটের ভিতর থেকে খারাপ রে। এটা কে জানে? জোরে করে এটা কে জানে? আজকে যে ছেলেরা ঘোরাফেরা করে কোরআনের মাহফিলে ঠিক মতো বসবার পারে না, কিন্তু যখন বসলে আবার ছটফট করে, বুঝতে হবে ওটা ওর দোষ না, ওর মায়ের দোষ। জোরে কোন কথা ঠিক কি না? কারণ ও যখন মায়ের পেটে ছিল তখন মা তো কোনো জায়গায় ধৈর্য নিয়ে বসে থাকবার পারেনি, ওক পেটও দিয়ে গোটা পাড়া ঘুরে খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই ওর মধ্যে ঘরণি বেড়ান। একটা কোরআনের মাহফিল এসে বেশিক্ষণ থাকতে পারবে না, কিছুক্ষণ থাকলে খালি ভিতরে কামড়া কামড়ি শুরু হবে। চল বেড়ে আসি, যাই দেখবে পোলার খবর কি, এখনো প্যাকেট হয়নি, তাহলে আর কিছুক্ষণ ঘুরি। একজন বলে ঘুরে কিরে বলেছি তো মাঝে মধ্যে চুটকি মারে, চ শুনি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বলে, ওমর, সব সময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে নরমকেও গরম হতে হয়। উমর ফারুক বলে, আবু বকর ভাই আপনি গরম হওয়ার কারণ কি? আবু বকর বলে, ওমর তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বলতেছ, তুমি কি তাদের চিনো? খুব খেয়াল করবেন, তুমি কি তাদের জানো? জানো কইছে না চিনো কইছে? এ কথা কয় না কেন? তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বলতেছ, তাদেরকে তুমি চিনো? কারণ জানা বললে উত্তর সহজ হবে, কিন্তু চিনো বললে উত্তর কঠিন হবে। যদি আপনাদেরকে বলে এই কোরআনকে জানেন, আপনারা বলবেন হ্যাঁ আমরা কম বেশি জানি, কিন্তু যদি বলি এই কোরআনকে আপনারা চেনেন, তখন কিন্তু উত্তর দিবার পারবেন না। কারণ বাংলার মুসলমান কোরআন জানতে পারে, কিন্তু কোরআন চিনতে পারবে না। সেই দিন আল্লাহর কোরআনকে চিনতে পারবে যেদিন কোরআন মোতাবেক বাংলার মুসলমান চলবে। আমরা কি কোরআন মোতাবেক চলবার পারতেছি? এ কথা কেন না পারতেছি? কোরআনে আল্লাহ কি কইছে? চুরি কইলে চোরের কি করা লাগবে? আজকে পৃথিবীর সবচাইতে ভালো জায়গা আল্লাহর ঘর মসজিদ। আপনি পত্নীতলা নজিপুর কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ পড়বার যাচ্ছেন, পায়ের দিকে তাকাচ্ছেন 1200 টাকার জুতে। আপনি বারান্দাত পড়বেন না, মসজিদের সামনে কাতারে পড়বেন, এই জুতাই আপনাকে নির্দিষ্ট করে দিবি। কি করবো জুতে? তখন মন বলবে সামনে যাস না, পিছনে যেটি জুতার বাক্স আসে এটি জুতিয়া থুয়ে এটি নিয়ত কর। কারণ ইলা জেহাতেল কাবা ওয়াজ জুতিয়া, খালি কাবা করলে হবে রে, জুতাও থোয়া লাগবে। জোরে কর ঠিক না? আপনারা বলেন তো যে চুরি করলে চোরের হাত কাটা, এই আইনটা যদি বাংলার জমিনে থাকতো, তাহলে 1200 টাকার জুতা কেন, কোটি টাকার সোনার টুকরাও মসজিদের দরজায় রাখলে আপনার ভিতরে কোনো চিন্তা হতো না। কারণ আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ চলে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? একটু কথা বলেন। হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল। এখানে অসংখ্য ফেরেশতা আছে, ওরা কিন্তু সাক্ষী হওয়ার জন্য আছে যে কে মুখ খোলে কি খোলে না। আপনার আবার মুখত আবার মাফলাও 2-1 বান্ধে আছেন, মাফলা বানছেন কেন? মুখ খোলেন। কি খুব খুব শীত আপনাদের মুখ আমি দেখি, আমার মুখ আপনারা দেখেন। এই দেখা দেখির মধ্যে একটা মহব্বত আছে না? নাই জোরে আছে না? এক ছেলে আমাকে ঘরের মধ্যে বললো, জীবনে বহুদিন খালি ইউটিউবে ওয়াজ শুনলাম, আজকে ফার্স্ট লাইভে দেখা, প্রথম আপনাকে দেখলাম। আমি যদি মুখত মাস্ক দিয়ে থাকতাম, মুখত মাস্ক দিয়ে আসি, মুখে কে রে দেখবার যাও তো মুখ ঢাকা। এই করোনা এসে মরদ মানুষকেও পর্দা করে দিলে। জোরে কথা ঠিক কিনা? মুখ ঢাক। রাস্তাঘাটে যখন যাবেন
তখন আপনি মুখ নাক ঢাকবেন, কারণ রাস্তার ধুলাবালি যেন আপনার নাকে মুখে না ঢোকে। কিন্তু কোরআনের মাহফিলে যখন বসবেন তখন ধুলাবালি নাই, এটা হলো রহমানি জালসা, খালি রহমত বর্ষণ হচ্ছে, এখানে মুখ ঢাকার কোনো দরকার হবে। কি হয়েছে বাবান, কি হয়েছে? এই কি ভাই বাবাই উদিক টাকা এসেছিস কেন, কি হয়েছে? আজ বন্ধ হয়ে গেছিল, ওটা কি মেয়ে করে দিছে? আচ্ছা ঠিক আছে, মেয়ে মানুষেরা দেখতেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল বসে আছে, উম্মে সালমা আর জয়নাব, দুই বহু। ইতিমধ্যে উম্মে মাকতুম একটা অন্ধ সাহাবী নবীর কাছে ঢুকছে, কিন্তু ওই দুই বউ আর লড়তেছে না। আল্লাহ রাসূল বললেন তোমরা পর্দা করো, ভিতরে যাও। তো উম্মে সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এ তো চোখে দেখে না, এ তো কানা। তো কানা সাহাবী আপনার কাছে আইছে, আমাদেরকে ভিতরে দেওয়া লাগবে কেন? আল্লাহ রাসূল বললেন ও চোখে দেখে না, তোমরা কি দেখো না? তোমরা কি দেখো না? কুল্লিল মুমিনাতি ইয়াগদুন্না মিন আবসারিহিম, আল্লাহ কোরআনে বলেছেন যারা মুমিনা নারী হবে তারা পরপুরুষ দেখলে তাদের নজরকে নিচের দিকে করা লাগবে। জোরে কোন কথা ঠিক? তাহলে একটা অন্ধ সাহাবী নবীর বউ হয়ে যদি দেখা জায়েজ না হয়, তাহলে হামাক কি মা বোনেরা দেখা জায়েজ? এ কথা কন না কেন, দেখা জায়েজ? তারপরে প্রজেক্টরের মাধ্যমে এখন বক্তা দেখানোর একটা প্রক্রিয়া চলতেছে। আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়ো না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা না হবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে বের হওয়ার কোনো পারমিশন নাই। এ আয়াত দা বোঝা গেল, মেয়েরা যদি সারা জীবনে একটা ওয়াজও না শোনে মেয়েদের কোনো পাপ হবে না। কিন্তু ওয়াজ শুনতে এসে যদি সামান্যতম পর্দার খেলাফ হয়, সারা জীবনের ওয়াজ এক পাল্লায় আর পর্দার খিলাফ এক পাল্লায়, ওই সারা জীবনের ওয়াজের সওয়াবের চাইতে পর্দার খিলাফের গুনাহ বেশি হবে। কথা কোন ঠিক? তাই মা বোনদের জন্য বলবো, মা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু বকর ওমর যে দুইটা সন্তানকে তাদেরকে তুমি চিনো, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কারণ আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা কি আমার হোসাইনকে চিনো? তোমরা কি আমার হোসাইনকে চিনো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কেন চিনব না? কারণ ফাতেমা আলীর সন্তান হলো হোসাইন, আমরা কেন চিনব না? রাসূল বলতেছে তোমরা জানো চিনো না, আজকে আমি নবী নিজে আমার হোসাইনকে চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি দেখে আপনি হোসেনকে চিনলেন? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, আমি মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় ফেরেশতা জিবরাইল আমার কাছে কোরআনের আয়াত নিয়ে হাজির হইল। ফেরেশতা জিবরাইল কোরআনের আয়াত দিয়ে আমি তাকে যাওয়ার কথা বলতে ভুলে গেছি, কারণ ফেরেশতা জিবরাইল আসে আল্লাহর হুকুমে আর বিদায় নেয় নবীর হুকুমে। আপনারা বলেন তো, জিবরাইল আসে কার হুকুমে কিন্তু বিদায় নেয় কার হুকুমে? হুকুম তাহলে কয়জনের লাগে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দেয়া হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আবু জেহেল উতবা সাইবারা সবসময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতো, সবসময় বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। আল্লাহ নবী ডাকতে বলে, আল্লাহ আবু জেহেল উতবা সাইবা তোমার জিকির করতেছে, এরা কি মুসলমান হতে পারলো না? আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি তাদের ঈমানকে তখনই গ্রহণ করব যখন আপনাকে তারা ইত্তেবা করবে, আপনাকে অনুসরণ করবে, আপনাকে নবী বলে মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকার করবে। এখান থেকে প্রমাণ হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দেয়া হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ লাগবে। জোরে বলেন ঠিক? নবী আর হুকুম দেয়নি। এখন জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর পাশে বসে আছে। নবীর কাছে বসে থাকা বরকত কম না বেশি? জোরে কম না বেশি? দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আল্লাহ নবীর কাছে জিবরাইল যখন বসা, এমন সময় কোত্থেকে হোসাইন দৌড়ে এসে
দৌড়ে এসে মসজিদের মধ্যে ঢুকে বলতেছো, না না আজকে তোমার কাছে যাব না, আজকে তোমার কাছে যাব না। নবী 2 হাত বাড়ায় বললেন, ভাই আমি তোমার নানা, আমার কোলের মধ্যে বসো। হোসেন বলতেছে, মায়ের কাছে শুনেছি আমার মা কইল তুমি নাকি 3 দিন না খায়া পেটে পাথর বান্ধে আছো, আমার বড় ক্ষুধা গো নানা, একজন ক্ষুধার্ত নাতি হইয়া ক্ষুধার্ত নানার কোলে বসে কোনো লাভ নাই, কিন্তু তোমার পাশে যে সাহাবী বসে আছে এই বেটার আমি ছাড়বো না। এই বলে দৌড়ে গিয়ে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি সাহাবী মনে করে হোসাইন কোলের মধ্যে বসে বলতেছে, নানার সাহাবী মাঝে মধ্যে তুমি নানার কাছে আসো, কোথায় থেকে আসো কোথায় থেকে যাও দেখতে পাই না, আজকে তোমারে দেখছি পাইছি, তোমাকে আমি ছাড়বো না যতক্ষণ পর্যন্ত খাবার না দিবা। আমি জিবরাইল আমি হোসাইন তোমাকে ছাড়বো না। সুবহানাল্লাহ। এখন দাহিয়াতুল কালবি বিশ্বাস করে হোসাইন ফেরেশতা জিবরাইলের কোলের মধ্যে বসতেছে, খাবার দাও খাবার দাও খাবার দাও। বারবার যখন জিবরাইলের কাছে হোসেন খাবার চাই, এমন সময় জিবরাইল খালি ওসমোস করতেছে, কি বিপদে পড়লাম বরকত পাওয়ার আশায় নবীর কাছে বসে, এখন নাতি যে হারে আমার কাছে খাবার চাই, আমার কাছে তো কোনো খাওয়া নাই, তাহলে আমি খাবার দিব কোত্থেকে? এমন সময় আল্লাহর নবী এলকা করে বলে, জিবরাইল তোমার কোলে যে বসেছে তাকে তুমি চিনো? সুবহানাল্লাহ। আবু বকর কিন্তু ওমরকে বলেছে এ হাসান হোসেনকে চিনো। আবার আল্লাহর নবীও কিন্তু জিবরাইলকে ইশারা করে বলতেছে, ও জিবরাইল তোমার কোলের মধ্যে যে বসেছে তাকে তুমি চিনো? চিনার দরকার আছে না নাই? সেই হোসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল, বাতিলের সঙ্গে আপোষ করলো না। আর আমরা বাংলার মুসলমান বাতিলের সঙ্গে আপোষ করে নবীর উম্মত হব এত সহজ না। জোরে গান ঠিক। ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ চিনবো না কেন? আপনার ছোট নাতি হোসাইন। আল্লাহ নবী বললেন, শুধু নাতি হোসেন বললে হবে না, এর যে কত দাম তা তুমি জানো? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমি তো জানি না। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, একদিন আমি আছি নবী নামাজের সেজদায়, কোত্থেকে হোসাইন দৌড়ে এসে আমার পিঠে চড়ে বলতে যে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি নবী চমকে গেলাম, আমি আল্লাহর নামাজের সেজদায়, আর হোসাইন আমাকে ঘোড়া বানায় চলতে বলে, আমি কি করব? হোসাইনকে আমার পিঠ থেকে যেই মাত্র নামাবার চাইছি, এমন সময় আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার পিঠে চড়ে যে বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, তাকে আপনি চিনেন? সুবহানাল্লাহ। তাকে আপনি চিনেন? আমার ভয়ে তাকে পিঠ থেকে আপনি নামাজ পড়া অবস্থায় নামাবেন না। আপনাকে ঘোড়া বানাইছে, আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। যতক্ষণ পর্যন্ত আপনার পিঠে চড়ে বসে থাকবে, আপনি নবী সেজদা তুলবেন না। সঙ্গে সঙ্গে জিবরাইল, ওরে বাবা রে, নবীরে ঘোড়া বানাইছে আর আল্লাহ কই সেজদা তোলা যাবে না, আর আমি তো থুতিই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হোসেন বারবার শুধু বলে, রে নানার সাহাবী খাবার দাও খাবার দাও। এখন জিবরাইল কি করবে? কারণ ফেরেশতারা খায়ও না, তাদের পকেটে খাওয়ার কিছু থাকেও না। এখন জিবরাইল ফান্দে পড়া বগ হয়ে গেছে, এখন কি করবে জিবরাইল হিসাব পাচ্ছে না। এমন সময় আল্লাহ ডাক দেয়, বলে, জিবরাইল যে তোমার কোলের মধ্যে বসেছে তাকে তুমি চিনো? সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ। জোরে বলেন, কে? যে তোমার কোলের মধ্যে বসেছে তারকে তুমি চিনো? ও জিবরাইল, আমি আল্লাহ তাকে এত ভালোবাসি, তোমার কাছে খাবার চাই, খাবার না থাকলে কি হবে? আমি জান্নাতের বাগানের আঙ্গুর তোমার জামার ডান পকেটে ভরায়া দিলাম। লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে ফেরেশতা জিবরাইলের জামার ডান পাশে পকেটটা আঙ্গুর দিয়ে ভরে দিল। ফেরেশতা জিবরাইল পকেট থেকে আঙ্গুর বের করে যখন হোসেনের হাত ভরে দেয়, পকেটের আঙ্গুর বের করে যখন হোসেনের 2টা হাত ভরে দিছে, হোসেন আঙ্গুর পেয়ে নানার কাছে গিয়ে বলতেছে, ও নানা, এই বেদবকে যেন তোমার কাছে আর না দেখি। সঙ্গে সঙ্গে তুমি চমকে উঠছো। 2 কারণে। জোরে খন, কয় কারণ? 1 নম্বর কারণ হলো জিবরাইল আঙ্গুর পেল কোথায়, আর 2 নম্বর কারণ হলো ফেরেশতা জিবরাইল যিনি ফেরেশতার সর্দার, তাকে হোসেন বেদব করছে। তাহলে কয় কারণ? নবী চমকে উঠছে,
হোসেন বলতেছে, না না, তুমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা আছো, আর তোমার বেদব পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে আছে। এই বেদব যেন তোমার কাছে আর না দেখি। নবী চমকে ওঠে, জিবরাইলের দিকে তাকাইছে। জিবরাইল চোখে চোখে আল্লাহর নবীকে বলতেছেন, নবী গো, আল্লাহ হোসেনকে এত ভালোবাসে, হোসেন বারবার যখন খাবার চায় জান্নাতের বাগানের আঙ্গুর দিয়া আমার জামার পকেট ভরায়া দিছে। আমি সেই আঙ্গুর বের করে আপনার নাতির হাতে দিলাম। হোসাইন বলে, না না, ধরো তুমি কয়েকটা আঙ্গুর নাও। নবীর বড় লোক, কারণ দুনিয়া থেকে জান্নাতের আঙ্গুর, সুবহানাল্লাহ, যে আঙ্গুরে হাত পড়েছে কার? এ কথা কয় না কার? হয়তো বলবেন, হুজুর আল্লাহর কি হাত আছে? আপনাদের কি মনে হয় আল্লাহর হাত নাই? হাত আছে। কেমন হাত? এই যে সূরা মুলক পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবী রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? না হাসিনার? ও যে টাকলা কইছিল না, ইসলাম তুলে দেব, বিসমিল্লাহ তুলে দেব। বাংলাদেশের মুসলমান এমন ভয় খাওয়া গেছে, এমন কথা টাকলা বলতেছে, তারপরেও কোনো আন্দোলন নাই। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ কয়, যা তোরা না হয় মুখ বন্ধ করছু, কিন্তু টাকলাক তো তোরা কিছু করে পারবো না, সাইজ করা লাগবে আমার। জোরে কোন কথা ঠিক? আল্লাহ সাইজ করেনি? জোরে কোন করে নাই? কিভাবে খুললো? ওই যে 6 তালা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, চোখে মুখে দিয়ে কয়, আমার বাসা আমার ঘর আমাক নামাইকে। রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল, চোখে মুখে দিয়ে ঘুমিয়ে গেছে। তবে ঘুমানোর আগে কি কইছে? আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। জোরে কোন কি কম্প? ওই এত ফোর্সে নামছে যে ওর কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটা পরার পর্যন্ত টাইম পাইনি। আপনার বলেন তো কি হয়ে নামছে? এ কথা কন না কেন? কি হয়ে নামছে? 9টার সময় কি কইছিল? আমাক নামাইকে। আর 3টার সময় আল্লাহ কি করে নামাইছে? কিছুক্ষণ আগেই যিনি বলেছিল আল্লাহ ইসলাম তুলে দিব, বিসমিল্লাহ তুলে দিব, আমার আল্লাহ তাকে ন্যাংটা করে নামাই দিয়েছে। জোরে কোন কথা ঠিক? কথা কোন কথা ঠিক? অনেকেই বলে ক্ষমতা বলছে, হুজুর আর কেউ নামাবার পারবি না। আরে পাগলা, 9টার সময় মানুষকে 3টার সময় যদি আল্লাহ ন্যাংটা করে পারে, সেই আল্লাহ আছে না নাই? আমার সঙ্গে সকলে পড়েন, তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা অতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের বাংলা কি জানেন? আমার সঙ্গে সকলে বলেন, সম্মান দেওয়ার মালিককে। যারা বলবেন না, মরার আগে আল্লাহ যেন তাদের জবান বন্ধ করে দেয়, মুখে যেন কলেমা নসিব না হয়। গলা খাকে দেন। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? তাহলে কোনোদিন যেন বলেন না হবি না, হবি না। 2-1 আবার কয়, ভারত যেদিন অখুশি হবি, আমেরিকা যেদিন অখুশি হবি, সেই দিন ক্ষমতার থেকে নামবি রে। আরে শালা, একটা বারও আল্লাহর দিকে খেয়াল করে না, ভারতের দিকে খেয়াল করে। এই সরকারের পক্ষে ভারত আছে, এই সরকারের পক্ষে আমেরিকা আছে। কেন পাগলা? ভারত আমেরিকা থেকে লাভ দেয়, আল্লাহ আছে কিনা সেটা দেখা লাগবে। কথা কর, কথা কর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন বলে, না না, আপনি পেটে পাথর বেঁধে আছেন, ধরেন না, না কয়েকটা আঙ্গুর নেন। নবী 2খানা হাত বাড়াইয়া দিছে, কারণ জান্নাতের আঙ্গুর হোসাইন দিবে নবীকে। তাহলে কয় হাত দিয়ে নিবে? অল্প হোক আর বেশি হোক, 2 হাতের একটা দাম আছে না নাই? জোরে করে আছেন না? আমরা হানাফি মাযহাবের লোকেরা দেন হাত দেন, এরকম 2 হাতে মুসাফা করি না, জন করি কি করি না। তা আমি ওই যে বাঘ মারা, আগামীকালও রাত্রে আমার বাঘ মারা আওয়াজ আছে, তো ওখানে গেছি, সব খালি 1 হাতে মারতেছে, এইভাবে 1 হাত। তা আমি 2 হাত ঠেকাই,
তো ওরা ওই আমার সাথে আর মুসাফা করতেছে না। তা আমি বললাম, কে ভাই 2 হাত থেকে মুসাফা করবেন, তো 1 হাত কেন? বলে হুজুর আমরা খালি ডান হাত দিয়ে করি, এই বাম হাত হলো পায়খানা পেশাব পরিষ্কার করার হাত, এই জন্য আমরা এই হাত লাগাই না, খালি এই ডান ডান। তা আমি বললাম তাহলে আপনাদের কাছে এই হাতের দাম নাই? না না, এটা পেশাব পায়খানার হাত। আমি চিন্তা করলাম একটা সাইজ করার আগে কখন করা যায়। ওরা কিন্তু আবার বেতের নামাজের দোয়ায় কোনোতে মোনাজাত করে, যেরকম কি করে ওরা 1 রাকাত বেতের পড়ে, ওই 1 রাকাতের মধ্যে দোয়ায় কুনুত যখন পড়ে তখন এরকম 2 হাত তুললে। তা আমি ওদের কাছে বসে আছি এক হুজুরের কাছে, যেই দোয়ায় কুনুত 2 হাত তুলছে, আমি বাম হাত মারছি টান, বাম হাত এরকম টান মারছি। ওই নামাজ ছাড় দেখো হুজুর আপনি হাত ধরে টান মারলেন কেন? আমি বলে এই শালা তুই না কইলি এটা পেশাব পায়খানার হাত, তাহলে মোনাজাতের সময় 2 হাত তুললু কে? হ্যাঁ আপনারা বলেন তো 2 হাতের দাম আছে না? কতক্ষণ আছে না? নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী 2 হাত বাড়া দেওয়ার কারণ হলো হোসেনের কাছে যে আঙ্গুরগুলো আছে সে আঙ্গুর দুনিয়ার কোনো বাগানের আঙ্গুর না, ওই আঙ্গুরগুলো জান্নাতের আঙ্গুর, যে আঙ্গুরের সঙ্গে আমার আল্লাহর কুদরতি হাতের পরশ। নবী যখন 2 হাত বাড়ায় দেয়, হোসেন কয়েকটা আঙ্গুর নবীর হাতে দিয়ে বলে, না না আমি আর তুমি যদি আঙ্গুর খাই আর তোমার সাহাবী যদি চায়া চায়া দেখে তাহলে এটা খাওয়ার আদব হবে না। এই বলে কয়েকটা আঙ্গুর ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে হাতের মধ্যে দিয়ে বলে, না না তুমি আমার মুরব্বী, তোমার সাহাবীও আমার মুরব্বী, তোমরা 2 জন আঙ্গুর না খাইলে আমি হোসেন খাবো না। সুবহানাল্লাহ, জোরে কর। তুমি আমার মুরব্বী, তোমার সাহাবী আমার মুরব্বী, তোমরা 2 জন আঙ্গুর না খাইলে আমি কিন্তু খাবো। এখন নবী আঙ্গুর খাইতে পারে, আঙ্গুর খাওয়ার অভ্যাস নবীর আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু ফেরেশতারা খায়, জোরে কোন খায়, খাওয়ার অভ্যাসও নাই। যারা খায় তাদের জন্য খাওয়ার নিয়ম কিন্তু ইসলামে আছে। আপনি ইচ্ছামতো সুদ ঘুষ খাইতে পারবেন। খাওয়া লাগবে কি? হালালান তাজ্জিবান, হালালান তাজ্জিবান। পবিত্র খাদ্য হচ্ছে হালাল খাদ্য। তুমি খাবার পারো বলে তুমি সব কিছু খাইও না। খাওয়ার একটা নিয়ম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনাদের এখানে মদুইল বাজার আছে না নাই? ওই বাজারে এক চালাক আর একজন বোকা 2 জন মিলে একটা কাঁঠাল কিনছে 40 টাকা দিয়ে। জোরে কোন কয় টাকা দিয়ে? 40 টাকা দিয়ে কিনে বলতে যে ভাইজান বিসি দেখে ভাগ হবে। তো বোকা বলতেছে ঠিক আছে, যাই যে কয়টা বিসি তার সেই কয় টাকা। তো বোকায় রোয়া খায় আর বিসি থই, আর চালাক বিসি সহ খায়। বিসিও খাচ্ছে ওয়াও খাচ্ছে। আপনারা বলেন তো 2টা খাওয়া ঠিক? ওই কিন্তু 2টাও খাচ্ছে, হালালও খাচ্ছে হারামও খাচ্ছে, 2টাই খাচ্ছে। তো বোকার সামনে 35টা বিসি, কয়টা? আর চালাকের সামনে মাত্র 5টা। তো চালাক বসতে, ভাই আমার 5 টাকা তোর 35 টাকা। বোকা কে রে, 2 জন সমানই খেলাম রে, আমার সামনে বিচির ঠিক তোর সামনে নাই। না ভাই আমি খালি মুখ লড়াছি রে, খাইনি রে। তো এখন কি করবে? কথা মতো বোকা 35 টাকা আর চালাক 5 টাকা দিয়ে 40 টাকা পরিশোধ। চালাক যাচ্ছে আর বলতেছে খেলাম বেশি দিলাম কম, খেলাম বেশি দিলাম কম, খেলাম বেশি দিলাম কম। যাচ্ছে আর বলতেছে, বাড়ির কাছে যখন যাবে তখন আসমানে কালো মেঘ। যেরকম কি মেঘ? কালো মেঘ। মেঘের মধ্যে কড়াত করে ডাক উঠছে, কড়াত করে যেই ডাক উঠছে ওই চালাকের নিম্ন চাপ। যেরকম কি চাপ? নিম্ন চাপ, মানে ওদের পেটের মধ্যে যে গেছে বিসি আর ওয়া 2টাই। এখন নিম্ন চাপ যেই দিছে, ওর বউ যে আনাজ কালায় লাগায় ওই জাংলার তলে ওই জায়গায় কাম সারছে। কাম সারার পরে পানি শুরু হয়ে গেছে, সারা রাত পানি। এখন চালাক ঘুম পাড়তেছে, সকালবেলা বউ ডালার কাছে গিয়া দেখে তরি তরকারি কিছু নাই। যাই জানলার কাছে আনাজ কালাই পাই কিনা, জানলার কাছে আইসা দেখে আনাজ কালাই না থাকলে কি হবে, 1 ঠিপ কাঁঠালের বিচি পড়ে আছে। মানে সারা রাত পানি হয়ে ওর যে মল মতল সব ধুয়ে গেছে, খালি বিচি চকচক করতেছে। বউ কই কে রে, এতগুলো কাঁঠালের বিচি? বিসমিল্লাহ কয়া বিচিগুলো সব বাড়ি চলে গেছে। যে বিচি ধুয়ে সিদ্ধ করে ভর্তা বানাছে। জোরে কোন কি বানাছে? ভর্তা।
চালাক যখন খাবার সময় তখন কাঁঠালের বিচি ভর্তা দেয়, ওই বিসমিল্লাহ ছাড়াই 2 থালি খাচ্ছে। জোরে কোন কয় থালি? আল্লাহ নবী বলেছেন খাবার সামনে আসলে বলতে হবে আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ওই দোয়া দরুদ কিছুই নাই, বিসমিল্লাহও নাই। 2 থালি খাওয়ার পরে বলতেছে, বউ এই সপ্তাহে কাঁঠাল কিনে নাই, তুই বিচি পাইলি কোথায়? যে বিচিটা ভর্তা করে আমারে খাবার দিলি, এই বিচি পাইলি কোথায়? এ পর্যন্ত কয় থালি খাসা? এর মধ্যে জিজ্ঞেস করে নাই। বউ বলতেছে আল্লাহর শুকর আদায় করো। বলে কি জন্যে? বলে আনাজ কালাই তুলবার যায় দেখি জানলার তলে এক ঠিপ কাঁঠালের, সঙ্গে সঙ্গে ওয়াও ওয়াও করতেছে। বউ কয় কি হয়েছে? বলে সুদও খাইছি, ঘুষও খাইছি, হালালও খাইছি, আজকে খাওয়ার পরনে ওয়াও ওয়াও করতেছি। আমি আপনাদের বলবো ভাই, খাওয়ার একটা নিয়ম আছে না নাই? যে নিয়মটা মুসলমানকে জানতে হবে। আল্লাহ নবী বলেছেন পেটে ক্ষুধা নিয়ে খাবার বসলে তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করবা। 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবা, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। এই নিয়তে কেউ যদি খায়, এই নিয়মে কেউ যদি খায়, তার বুকের চাইতে পেট কোনোদিন উঁচা হবে। তাহলে খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? কিন্তু ফেরেশতা জিবরাইল খায়ও না, খায়ার নিয়মও জানে না। আঙ্গুর হাতের নিয়ে বসে আছে, হোসেন বলতেছে না না তোমার সাহাবীকে খাইতে বলো না। না কিন্তু নবী তো জানে ওইটা খাবার বললো খাবার পারবে, কিন্তু হোসেন ধরেছে বায়না তোমরা 2 জন না খাইলে আমি কিন্তু খাবো না। অনেক সময় হয়ে যায়, এবার হোসেন নবীকে বলতেছে না না ভাই তোমার হাতের আঙ্গুরগুলো আমাকে দিয়ে দাও। নবী বলতেছেন কেন ভাই? বলে আমিও খাবো না, তুমিও খাবা না, তোমার সাহাবীকে সব আঙ্গুর আমি ফিরাই দিব। কারণ পকেটের মধ্যে আঙ্গুর লুকে রাখার কারণ হলো একলা একলা খাবার চাইছিল, কিন্তু আমরা 2 জন নেওয়ার কারণে মন খারাপ করে খাচ্ছে না। দাও না না দাও, আমিও খাবো না, তুমিও খাবো না। এই বলে নবীর কাছ থেকে আঙ্গুরগুলো যখন হোসেন ফেরত নিবার চাই, আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল আমি আমার নবীকে এত পছন্দ করি আর হোসেনকে এত ভালোবাসি, এই পছন্দ করা আর ভালোবাসার কারণে আজকে তোর হাতের আঙ্গুর খাওয়ার শক্তি আমি তোরে দিয়া দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, যেই হোসেনের কারণে আল্লাহ বেহেশত থেকে আঙ্গুর দিছে, যেই হোসেনের কারণে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ আঙ্গুর খাওয়াইছে, সেই হোসেনকে তোমরা চেনো। সুবহানাল্লাহ। আবু বকর বলে ওমর যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বললা তুমি তাদের চেনো? ওমর ফারুক নিচের দিকে তাকায় বলতেছে আবু বকর ভাই এই 2টা তো আলী ফাতেমার সন্তান। জোরেগণ কার সন্তান? এখানে কিন্তু একটা মারাত্মক শিক্ষা আছে। এখানে কিন্তু হযরত ওমর বলতে পারতেন এই 2টা হলো আলীর সন্তান, কিন্তু শুধু আলী না বলে ফাতেমার কথা কেন বললেন? আমি যখন বিয়ে করছি 1991 সালে, আমি কোন সালে বিয়ে করছি? 1991 সালে। কাজী সাহেব বললো আপনার বাপের নাম কি? আমি আমার বাবার নাম কইলাম, আমার বিয়ে রেজিস্ট্রি হলো। কিন্তু 2014 সালে যখন আমার মেয়ের বিয়ে হচ্ছে, কয় সালে? 2014 সালে আমার মেয়ের যখন বিয়ে হচ্ছে, তখন কাজী আমার জামাইক বলতেছে তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি? আমি কইলাম কে রে, আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগতেছে মাও লাগতেছে, কারণ কি? কারণটা হলো বর্তমান সরকারের আগে যারা ক্ষমতায় আইছিল তারা খালি বাপের দাম দিছে, মায়ের দাম দেয়নি। ধরে কোন কথা ঠিক? আর এই সরকার আসার পরে বাপেরও নাম দিছে, মায়েরও সম্মান দিছে, দেয়নি ভাইজান? এখন আপনি যে কোনো কাজ করতে যান বাপের সাথে মা দরকার আছে না? না এ কথা কয় না কেন? বাবাই আনন্দে মাতিয়ে সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আবু বকর বলে ওমর শুধু হাসান হোসেনকে আলী ফাতেমার সন্তান জানলে হবে না, এদের আরো পরিচয় আছে।
উমর ফারুক বলে, আবু বকর ভাই, এদের আর কোনো পরিচয় তো আমার জানা নাই। আবু বকর বলে, ওমর তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছো? উমর ফারুক বললেন, 27 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আবু বকর বলে, উমর ঈমান গ্রহণ করার আগে তুমি কেমন ছিলে? ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কেমন ছিলে? আপনারা বলেন তো, হয়তো উমর ঈমান গ্রহণ করার আগে কেমন ছিল? এই উমর ফারুকের জীবনে আপনারা পড়েন নাই? আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম ইসলামের প্রচারক, আর আমার উমর হলো ইসলামের প্রসারক। নবীর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, কিন্তু গোটা বিশ্বে ইসলামের প্রসার হয় নাই। আর হযরত উমরকে আল্লাহ ওয়ার্দ পৃথিবীর খলিফা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে নবী বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। যে উমরের শানে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ কন না কেন ভাইরে? আপনারা সুবহানাল্লাহ বলবার কোলে তারপরে সুবহানাল্লাহ কন। হ্যাঁ, কি কথা? সুবহানাল্লাহ আপন ইচ্ছাই বলবেন। 3টা তসবির কথা আমি এর আগেও একবার বলছি আপনাদের, যে 3টা তসবি আপন ইচ্ছাই যারা জবান থেকে বের করে দিবে, রাসূল বলেছেন সে যত বড় পাপী হোক না কেন, মরার সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। সাহাবারা বললেন, হুজুর সেই 3টা তসবি কি? আল্লাহ রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3টা তসবি আপন ইচ্ছায় জবান থেকে যারা বলবে, সে যত বড়ই পাপী হোক, মুসলমান হয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। তো ঈমান নিয়ে যদি মরে যাই, তাহলে আমাকে আর কোনো টেনশন আছে? তো তাহলে সুবহানাল্লাহ বলতে আমাদের কোনো আপত্তি আছে ভাইজান? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর, ওমর ঈমান গ্রহণ করার আগে তুমি কেমন ছিলে? উমর ফারুক বললেন, আমার চাইতে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ ছিল না। আবু বকর বলে, ওমর আমি ঈমান গ্রহণ করেছি 35 বছর বয়সে। এখন তুমি বলো, ঈমান গ্রহণের আগে 27 বছর তুমি কাফের ছিলে, আমি আবু বকর 35 বছর কাফের ছিলাম। আর যে 2টা সন্তানকে বেয়াদব বলতেছো, এদের খবর কি তোমার জানা আছে? এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। লিল্লাহে তাকবীর। উমর ফারুক বলে, আবু বকর ভাই, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আজকে আমার সামনে যারা বসে আছেন, আপনারা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মেছেন। সুবহানাল্লাহ কোন? এর কি রুহের জগতে আমাদের রুহুকে আল্লাহ এত পছন্দ করছে। সুবহানাল্লাহ কোন? ভাই রে, বহু রুহু তো আরো আপাকে, কিন্তু আমাদের রুহুকে আল্লাহ এত পছন্দ করেছে যে আমাদের রুহুকে মুসলমানের ঘরে পাঠায় দিছে। খুশি না বেজার? হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া ঠেলা আছে, ঠেলা নাই? এই কথা কোন ঠেলা নাই? অন্য ধর্মে জন্ম নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা খুব কঠিন, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। এত দাওয়াত একই কথা কয়, মরে যাবো বাবা, কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়বো না রে। নবী হয়ে তার চাচাকে মুসলমান বানাতে পারে নাই। আর আমরা হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে মরা খুব কঠিন ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদের এই কঠিন জিনিসটা সহজ করে দিয়ে মুসলমানের ঘরে পাঠায়া মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে কবুল করেছেন। সুবহানাল্লাহ। কোন নবীর? বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে কবুল করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন 4র্থ আসমানে নিয়ে যায়, যখন কোন আসমানে, তখন ঈসা নবী বলে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ কয়, ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ 4র্থ আসমানে কি আমার মৃত্যু হবে? আল্লাহ বলে, ঈসা 4র্থ আসমানে তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছে, আল্লাহ তাহলে দুনিয়াতে আবার কবে নবী করে আমারে পাঠাবেন? আল্লাহ কয়, ঈসা রে তোমাকে আর নবী করে পাঠাবো না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করব। সঙ্গে সঙ্গে ঈসা চিল্লায় বলে, মাবুদ তুমি আমার নবী করে আমাকে খুশি করতে পারো নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করার কারণে আমি ঈসা খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। কি মনে করতেছেন? রাস্তা দিয়ে আদম আলাইহিস সালাম যায়, যাওয়ার সময় দেখে তার বেটা বসে আছে, শীস আলাইহিস সালাম, কিন্তু বসার সাইজ নাই।
তরিকন কি নাই? বসার সাইজ বোঝেন না? এমনি তো চেয়ারত বসছে, আবার পায়ের ওপর পাও, এরকম কিছু বেদব আছে না নাই? দেখবেন কিছু বক্তাও কিন্তু ওয়াজ করতে করতে লাফ দে চেয়ারের উপর ওঠে, লাফ দে বান্দরের মতন। লোকজন কয় কে রে শালা, এটা বক্তা না বান্দর রে, লাফাই কে? আপনার কোন তো বসার সাইজ নাই। এই যে মাঝখানতে এরা কি ঘুমাত গেছে নাকি? ঘুমাবেই তো, রাত 12:30 বাজতে দেখি 12টার সময় তারিখ পরিবর্তন হয়ে গেছে। এত রাত্রে আমি আপনাকে আটকায় ওয়াজ করা খুব কঠিন, আমি সেই জন্য কোনো কিছু বলতেছি না। যার মনে চাই বসে থাক, যার মনে চাই চলে যাক, চলে যাবেন। আমার গাড়ি আছে ব্যাগ ডালা, একে 2 বস্তা তবার ওখানে একলাই লেবারির জন্য। কারণ এইটা বরকতের খাদ্য। ধরে কোন কি খাদ্য? এতগুলা বোতল সামনে কি জন্য দিতে বুঝতেছেন না? যে প্রতিদিন মুরগি এমনি চলে আসে, মুরগি উমরপুর উমর শহীদ বাবা, সেই জন্য তবারকের ধান্দা তো অনেকে আছে, কিন্তু বসতেছে না। কি মন খারাপ করতেছেন? তো শীষ আলাইহিস সালাম বসার সাইজ নেই, বেয়া সাইজ। আদম ডাকতে পারে শীষ রে, এভাবে বেয়া সাইজ হয়ে বসে আছো কেন? শীষ বলতেছে বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। আদম কয় কিসের গরম? বলে আপনি আল্লাহর নবী, হামু আল্লাহর নবী, মানে বাপও নবী বেটাও নবী, আর বউটা পাইছি জান্নাতের হুর। কয়টা? বাপও কি নবী, বেটাও নবী। কি মাদ্রাসার ছাত্র এগুলো সব? এই মাদ্রাসার ছাত্র। তা আপনার এই যে যাত্রা উঠলো না, ওই জায়গাতে একটু জমে বসেন তো, বসো, সামনের দিকে আসেন। এদের ওয়াজ শোনাতে আমি এর আগে নিষেধ করছি যে সবসময় শ্রেষ্ঠ ওয়াজ নিয়ে যারা পড়ে থাকে তাদের আবার এরকম ওয়াজ শোনার দরকার আছে? দরকার আছে? আল্লাহ কোরআনে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মাদ্রাসার এক ছেলে, আমি চেয়ার নিয়ে মাঘ মাসে বসে আছি ওই মাদ্রাসার আঙ্গিনে। কিছুক্ষণ পরে ওই ছেলেটা বের হলো, সবাই পড়তেছে, ওই ছেলেটা বের হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম তুই সবাই পড়তেছে ঝুঁকে ঝুঁকে তুই বাড়ালি কেন? তখন আমাকে বলতেছে এই। তা আমি কইলাম কে রে, এই 3 কি? তো হুজুর আপনি বুঝবেন না, 1 হলো পেশাব, 2 হলো পায়খানা, আর 3 নম্বর হলো অজু থাকে না। এই মুহূর্তে আমার অজু নাই, এই জন্যই পেশাব করবো, অজু করার জন্য বাইর হয়েছি। আমি বললাম পাগলা, অজু তোর কিভাবে গেল? ফিস। আমি কইলাম শোন, অজু গেলেও আল্লাহর কোরআন পড়া যায়, যা এই মাঘ মাসের শীতের মধ্যে অজু করার কি দরকার রে পাগলা? অজু ছাড়াই কোরআন পড়। তখন না হুজুর, অজু ছাড়া কোরআন পড়া যাবে না। আমি কইলাম তুই মুফতি না আমি মুফতি? আমির হামজা পর্যন্ত কইছে অজু ছাড়া আল্লাহর কোরআন পড়া যায়, যা পড়। তখন না হুজুর এই আমির হামজা টামজা মানি না। আচ্ছা আমির হামজা না মানলে আমাকে মানিস? তবে আপনাকে তো মানি। তা আমি বলতেছি অজু ছাড়া কোরআন পড়, তোর যত পাপ হবে সব পাপ জান আমার, যা। এতখানি সুযোগ দেওয়ার পরে যখন তাড়া দিলাম, তাড়ার ভয়ে ও মাদ্রাসার ঘরের মধ্যে ঢুকলো। আমি চিন্তা করলাম ও তো ঢুকলো, কিন্তু ঢুকে কি করে এটা তো আমি চেয়ারত বসে থেকে বোঝা পাবো না। তবে আস্তে করে উঠে মাদ্রাসার পিছনে গিয়ে জানলার ধারে গিয়ে তাকায় দেখি ওই দরজার কাছে লুকে আছে। ওই খালি চেয়ারের দিকে তাকায় আছে, মানে চেয়ার থেকে যেই আমি উঠছি ওই আবার বুঝছে হুজুর নাই, বের হয়েছে। আমি ঘুরে এসে ওই মাটির বসে কয় হুজুর আপনি মারেন কাটিন, মাদ্রাসা থেকে বাইর করে দেন, অজু ছাড়া আমি আল্লাহর কোরআন পড়ব না। সঙ্গে সঙ্গে ওকে বুকের মধ্যে নিয়ে বললাম মাবুদ, তোমার কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হয় তারা গোটা পৃথিবীর চাইতেও তোমার কোরআনকে বেশি মূল্য দেয়। এই কিছুক্ষণ আগে যে কয়টা বাচ্চা উঠলো, এদের সম্পর্ক কার সাথে?
এ কথা কন না কেন কার সাথে? এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হয় আল্লাহ পাক তাদের ঈমান এই কোরআন তেলাওয়াতের কারণে বাড়ায় দেয়। তাই আমি বলবো হাফিজ মাদ্রাসার ছাত্র তোমরা যারা, এত রাত জায়গা তোমাদের ওয়াজ শোনা লাগবে না, কারণ শ্রেষ্ঠ ওয়াজ কোরআনের সঙ্গে আল্লাহ তোমাদের সম্পর্ক করে দিছে। ধরে গণ ঠিক কি না? যদি কোরআনের সঙ্গে সম্পর্ক না হতো তাহলে যে দুধের মাথাটা আমরা পাগড়ি দিয়ে দিলাম, আপনারা কি মনে করতেছেন? আজকে যদি আপনারা শুনতেন যে আপনাদের উমরপুর এমবিবিএস এফআরসিএস একটা ডাক্তার তৈরি হচ্ছে, সবাই মদিল যায় বলতো আমাকে চিনিস, আমাদের গ্রামে তো একটা এমবিবিএস এফআরসিএস ডাক্তার আছে, চিনিস? আপনাদের গ্রামে যদি একটা মন্ত্রী থাকতো, এমপি থাকতো, এই আমাকে চিনিস, আমার গ্রামে মন্ত্রী আছে। আপনার গ্রামে একটা সচিব থাকলে ওর তো বরফ পাওয়া যায় না, আমার জিনিস আমার গ্রামে ডিসি আছে, সচিব আছে, ওর গ্রামে যে 5টা হাফেজ আছে, এই শালা একবারও কয় না যে আমার গ্রামে 5টা হাফেজ আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা জানেন সমস্ত এমপি মন্ত্রী সচিব আপনার গ্রাম দিয়ে হাঁটা গেলে গোরস্থান কিছুই হবে না। একটা হাফেজ যদি হাঁটা যায় ওর পায়ের পরশে 40 দিন আল্লাহ কবরে আযাব কমাইয়া দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। চিনেন আপনারা? আজকে এই মাদ্রাসা থেকে, ভাঙ্গাচুরা মাদ্রাসা, এই 57 বছর ধরে আপনারা কি করতেছেন? হ্যাঁ, মাদ্রাসার সাইজ এরকম বেসাইজ কে? 57 বছর মানে কি? আপনার বয়স কত? 40-42। আপনি জন্মেরও 17 বছর আগে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হবে। এরা করে কি? আমি আসার পর থেকে দেখতেছি খালি খিলাচ্ছে, খালি খিলাচ্ছে। ও দুটো একটা ঘর বানাছে, আমি মনে করছি ওটা তো মেয়ে মানুষের বসার জায়গা। আরে বাবা, ওটা খাওয়ানোর জায়গা। একটা লোক খাওয়া বাকি নাই, সেই খিলাচ্ছে। তো খিলানোর পরে কি খালি খালি না কিছু আদায় করছেন? এই খালি খালি না কিছু লিছে? এই টাকাগুলো কি করেন? না না, এগুলো আমি শুনবার চাচ্ছি না, তো আমি আপনাকে বুঝাবার চাচ্ছি। ভাঙ্গাচুরা মাদ্রাসা থেকে 2 জন হাফেজের মাথায় পাগড়ি পড়েছে। এরকম কথা ঠিক কিনা? এত বছরের পুরাতন মাদ্রাসা, এটা দাওরা মাদ্রাসা হওয়ার কথা। কি কোন ঠিক কিনা? এটা দাওরা মাদ্রাসা হওয়ার কথা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। শীষ বলতেছে বাবা আপনিও নবী আমিও নবী, আর বউটা পাইছি বেহেশতের হুর, এই জন্য আমার একটু মনে গরম গরম ভাব। আদম কয় শীষ রে, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গাম্বরের উম্মত যদি হতে পারতা তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। কি বলছে? আমাদের নবীর নাম কিন্তু বলেনি, শুধু বলেছে আখির জাহানের পয়গাম্বর নবীর উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এখন আপনাদের বলবো আখির জাহানের পয়গাম্বরের নাম কি? জোরে কার নাম কি? এ কোরআন শরীফে আছে না নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী কি নবী? কথা কয় না, কি নবী? শেষ নবী। ধরে কোন কি নবী? আমাদের নবীর পরে কোন নবী যারা বলবেন না তারা মনে হয় কাদিয়ানি গ্রুপ। আমি যেই বলবো আমাদের নবীর পরে আপনারা বলবেন নবী নাই, বলতে পারবেন না ভাইজান? আমাদের নবীর পরে কোন নবী? আরো জোরে বলেন, নবীর পরে কোন নবী? এই বাংলাদেশে কিছু কিছু মুসলমান দাবিদার তারা নাকি বিশ্বাস করে আমাদের নবী শেষ নবী না, আমাদের নবীর পরেও নবী আছে। আমাদের নবীর পরে নবী যারা মানে তারা হলো কাদিয়ানি, আর কাদিয়ানিরা হলো কাফের। আমি যেই বলবো কাদিয়ানিরা, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? আপনাদের কথা কিন্তু এখানে থাকবে না, এই ভিডিওর মাধ্যমে গোটা পৃথিবী চলে যাবে। ধরে কোন ঠিক কিনা? আপনাদের উমরপুর উমর শহীদ এই জায়গা শুধু এই জায়গার মধ্যে থাকবে না, এতগুলো মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো গোটা বাংলাদেশ, এমনকি বাংলাদেশের মুসলমান পৃথিবীর যত জায়গায় আছে সবাই কিন্তু বজলুশিদের ওয়াজ দেখে। এই জন্য সবাই একটু জোরে বলবেন। আমি যেই বলবো কাদিয়ানিরা, আপনার বলবেন কাফের, বলতে পারবেন? গলা
খাঁকড়ে দেন। কাদিয়ানীরা, কাদিয়ানীরা, আমাদের নবীর পরে কোন নবী? মাশাআল্লাহ, আল্লাহ সাক্ষী হয়ে থাকলো, ফেরেশতা সাক্ষী হয়ে থাকলো, এই দুইটা কথার কারণেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবার পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? শীষ কান্দের বলে বাবা, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের ঘরের স্বামী না হইয়া, আখিরে জাহানের পায়গাম্বর হলে আমার জীবন ধন্য কেমনে হতো? আদম বলে, শিশরে আমি জীবনে একটা ভুল করার কারণে 350 বছর কাঁদছি। কত বছর? 350 বছর কাঁদছি। কানতে কানতে আমার চোখে পছন্দ ধরে গেল। এক সময় আমি যখন বিরক্ত হয়ে বললাম, মাবুদ আমাকে সুন্দর করে তৈরি করে ফেরেশতা দিয়া সেজদা করালেন, এখন সেই চেহারা গোস্ত খসে দাঁত বের হয়ে আমি যে ভূতের মতো হয়ে গেলাম। আল্লাহ আমার কান্না কি তোমার পছন্দ হয় না? 350 বছর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে কান্দি। আমার কান্না কি তোমার পছন্দ হয় না? আল্লাহ ডাক দে বলে, আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। সুবহানাল্লাহ। কোন শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন। কাঁদার মতন কান্দা বোঝেন? সবচাইতে বড় ডিগ্রি হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর বান্দা হবে সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে। আপনারা জান্নাতে প্রবেশ করতে না পারলেও জান্নাতের বাগানে তো প্রবেশ করছেন। জান্নাতের বাগানে যারা প্রবেশ করতে পারে কেবলমাত্র তাদেরকেই আল্লাহ জান্নাতে প্রবেশ করারও সুযোগ দিতে পারে। জোরে কোন পারে কি পারে না? যে সকল আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন, পাশে দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কি ভাও কথা ঠিক মতো বলতে পারে না, ও সামনে বসেছে। মাশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আপনারা খুশি হয়েছেন না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলেন? আল্লাহর প্রশংসা কি এমনি এমনি করি না? প্রশংসা করার কারণ আছে। জোরে বলেন, আছে না নাই? কত কারণ, হিসাব করে বলা যাবে না। আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে 1 নম্বর কারণ, আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? যখন আছে না নাই? পাশে খ্রিস্টানদের আখড়া আছে না নাই? আছে। আপনারা বলেন, যারা আমরা মুসলমানের ঘরে মুসলমান হয়ে জন্ম নিয়েছি, আমাদের ভাগ্যটা কত ভালো। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ কথা আমার না, আল্লাহর। ধর্ম সম্পর্কে আল্লাহ কোরআনে বহু আয়াত নাজিল করেছেন। আমাদের বাংলাদেশের বহু নেতারা মঞ্চে এসে বলে লা ইকরাহা ফিদ্দীন। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, ধর্ম যার যার উৎসব সবার, নাকি? আমাদের কিছু নেতা এরকম আছে না, না এই আয়াতটা নিয়ে কথা বলে,
আবার কিছু নেতা এসে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তার কাছে। আসলে আপনারা বলেন তো, যেই দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই দুইটা আয়াতের মধ্যে কি ইসলামের কথা আছে? আছে? ইসলামের কথা নাই। লা ইকরাহা ফিদ্দিন, এর মধ্যে ইসলাম আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এর মধ্যে ইসলাম আছে? আর যেখানে ইসলামের কথা আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। যখন কবরে গেলে মুনকির নাকির প্রশ্ন করবে আমা দীনুকা, তোমার দিন কি? তখন কি বলবেন? দিন কি? যারা বলতেছেন না, আপনারা মনে হয় আটকে যাবেন, জবান খোলেন না কেন? আজকে আমাদের বাংলাদেশে খালি জবান বন্ধ হওয়ার কারণে ইচ্ছা মতো বাজার চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইচ্ছা মতো। এক সোয়াবিন তেলের দাম কতবার বাড়লো? খালি জবান বন্ধ থাকার কারণে 30 টাকার পেঁয়াজ 300 টাকা গেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? খালি জবান বন্ধ। আমাদের বাংলাদেশের লোকের আর জবান খোলে না, আল্লাহর ভয়ে না, অন্য কারো ভয়ে সবাই খালি চুপি চুপি কথা কয়, না জানি কি হয়, না জানি কি হয়। হোস্টেলের মধ্যে দুইজন গল্প করতেছে ফিস ফিস করে, আর একজন কয় জোরে কয় দেওয়ালের কান আছে। দেওয়ালের কান আছে? আপনারা বলেন দেওয়ালের কোনো কান আছে? অথচ ফিস ফিস করে কথা বলতেছে। আজকে আমাদের বাংলাদেশে মানুষ আর কথাই বলতে চায় না। আপনারা কি কথা বন্ধ করে দিবেন? কথা বন্ধ করে দিলে অন্যায় আপনার দরজা পর্যন্ত এসে যাবে। জোরে বলেন ঠিক। এজন্যই কথা বন্ধ করা যাবে না, কথা এটা চালু রাখবেন। একটু হাঁ হকারি করবেন। রাত 11টার পরে তুলে দিচ্ছেন, আমি তো এখানে আরো কয়েকবার আইছি, এত রাত্রে তো আমাকে দেয় নাই। এবার কেন যে এত রাত্রে দিল আল্লাহ ভালো জানে। ও খিচুড়ি, খিচুড়ি আপনাদের জন্য আবার তবারকের ব্যবস্থা আছে, মাশাআল্লাহ। তো ওইটা হতে নাকি দেরি। আমি কিন্তু এশার অনেক আগে এখানে আইছি। আমি মনে করছিলাম 9:30 10টার মধ্যে দিবে, একটা কমপ্লিট ওয়াজ 12টা পর্যন্ত করে আখেরি মোনাজাত হবে। কারণ 17 তারিখ এটা পরিবর্তন হবে রাত 12টার সাথে সাথে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বক্তাকে 17 তারিখ দাওয়াত দিয়ে 18 তারিখে ওয়াজ করে নেবেন? হ্যাঁ, আমি কি আপনাদের অচেনা বক্তা না চেনা বক্তা? তো যারা দাঁড়িয়ে আছে এরা মনে করতেছে অচেনা। বসেন বসেন বসেন, বসার মধ্যে মজা আছে রে ভাগো, বসেন। সামিনা ওয়া তাআনা, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা যদি কোরআনের মাহফিলে কেউ ঈমান এবং আমলে বসতে পারে, আল্লাহ তাকে 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করবে। 1 ঘন্টা খাড়া হয়ে থাকলে না, বসলে বসলে। তা আপনারা তো 2 ঘন্টা খাড়া হয়ে থাকবেন, কাম হবে না, বসা লাগবে। তো যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? কেমন খুশি? জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি? এই যুবকেরা, জন্মসূত্রে যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, এটা লাভ কি? লাভ আপনারা জানেন? আমরা সব কিছুর লাভ খুঁজি, খুঁজি না ভাই? সব কিছুর কিন্তু আমরা লাভ খুঁজি। এটার মধ্যে লাভ না লস? আপনি মুসলমান হওয়ার কারণে লাভে আছেন না লসে আছেন? আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুলই করা হবে না। এ কথাটা দ্বারা আল্লাহ বুঝাইলেন পৃথিবীতে ধর্ম একটাই, যার নাম হলো ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? এ ওয়াজটা আমি করছিলাম ছাত্রা, নাম শুনছেন? ছাত্রা, নিয়ামতপুরের ছাত্রা। ওই এলাকার এমপি আবার হিন্দু। আমি ওই এমপির দিকে খেয়াল না করে আল্লাহর কোরআনের দিকে খেয়াল করে ওয়াজ শুরু করছি। তো ওই
এমপি সাহেবের কানে কে যেন খবর দিয়েছে যে বদরুল রশিদ ওয়াজ করতেছে ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই, একটাই ধর্ম, সেটার নাম হলো ইসলাম। তাহলে আপনি যে ধর্মে আছেন ওটা তো ধর্মই না। আইরে এমপি খেপা ভাই, এমপি কয় এইটা যেন আর এই আমার এলাকার মধ্যে ঢুকবার না পারে। আমি কইলাম এমপি তোমার বাপের এলাকা না, এলাকা হচ্ছে আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? আমি সে আল্লাহর কোরআন থেকে বলতেছি, এটা কি আমার বাপ দাদার গল্প? আল্লাহ তাআলা নবীকে শুধু নবী হিসাবে প্রেরণ করে নাই, যেই নবীকে আল্লাহ তাআলা এই রজব মাসে আল্লাহর আরশে নিয়ে গেছিলে, সেই নবীকে আমাদের জানা চিনা মানা দরকার আছে না নাই? আগে জানা লাগবে, তারপরে চেনা লাগবে, তারপরে মানা লাগবে। আমরা সাধারণ মানুষকে নেতা বানাই, সাধারণ মানুষের পিছনে ঘুরে ঘুরে চামচাগিরি করি। যেই নেতা খাড়া হয়ে পেশাব করে, ঠিক মতো নামাজ পড়ে না, ওই নেতার চামচারা কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে রজব মাসে আল্লাহ বলেছেন আমার পরে পৃথিবীর ভিতরে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী বলেছেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, এর বাংলা হচ্ছে নিশ্চয় আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ না খায়। আচ্ছা, আমার নবী যদি শিক্ষক হিসাবে আসে, তাহলে নবী কোন জায়গায় শিক্ষকতা করছেন? আল্লাহ রাসূল বললেন লিতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার মাদ্রাসার যারা ছাত্র হয়েছে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাইছে। আপনারা বলেন তো, বর্তমান সরকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিছে, প্রাইমারি খোলা না বন্ধ? কথা কয় না, খোলা না বন্ধ? হাফেজি মাদ্রাসা খোলা কেন? না না না, এই করোনার কারণে প্রাইমারি বন্ধ, হাফেজি মাদ্রাসা খোলা। আপনারা বলেন তো কারণ কি? কারণ আছে না নাই? আমি একজন নেতারে কইছিলাম, ভাই হাফেজি মাদ্রাসার বাচ্চারাও ছোট, প্রাইমারির বাচ্চারাও ছোট, তো প্রাইমারি করোনার কারণে বন্ধ হলো, হাফেজি মাদ্রাসা বন্ধ হলো না কেন? নেতা বলে হুজুর আপনার কান আমার মুখের কাছে দেন, এটা জোরে বলা যাবে না। তা আমি কানটা মুখের কাছে দিলে ফিসফিস করে বলতেছে দেওয়ালেরও কান আছে, আপনি যান কাউরি খোয়েন না। আমি বললাম এমন লোকের কাছে আপনি বলতেছেন, সে তো বলার জন্যই বক্তা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণটা হলো, আর ওই নবীর উম্মতেরা আমাদের কথা আদম আলাইহিস সালাম তার বেটাকে বলতেছে, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে আর মরার সময় মাছের মাথার মতন সামান্য পানি চোখের কোনায় বের করে যদি বলে আল্লাহ বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কওয়া গেল না? শীষ বলতেছে বাবা, নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হরের স্বামী না হয়ে আখিরি জাহানের পয়গম্বর যদি হতে পারতাম আমার জীবন ধন্য হতো। আদম বলে হওয়ার চাইলে হওয়া যাবে না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। আল্লাহ আমাদেরকে সেই ভাগ্য দান করেছেন বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে। সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া এমনি এমনি আদায় করব? আল্লাহ আমাদের মুসলমানের ঘরে যান পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। ভাই যারা দাঁড়ায় আছেন বসেন, তাবারক দিতে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, হইচই না হয়। এই এত রাত পর্যন্ত সুশৃঙ্খল ভাবে আপনারা শুনেছেন, তাবারক পাওয়ার পরও যেন এই সুশৃঙ্খল রক্ষা করেন। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 1টা পার হয়ে গেল, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায়
ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ তাআলা তোমার ওলি এখানে শুয়ে আছে, ওমরপুর ওমর শহীদ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার নব নিযুক্ত কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য যারা আল্লাহ সকলকেই তুমি জান্নাতি সদস্য হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম দিয়ে 2 ধনের মাথায় পাগড়ি পরানো হলো, আল্লাহ তুমি কবুল করো। 100টা কোরআন শরীফ চাইছিলাম, তোমার বান্দারা দিয়ে দিল। আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। এছাড়াও নগদে বাকিতে আজকে অনেক দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা, জনম দুঃখনী বাবা যাদের কবরে চলে গেছে, আমি সহ আমরা বাবা হারে এতিম যারা হাত তুলেছি, মেহেরবানি করে বাপ মার কবর জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ আজকে মাদ্রাসায় অনেকে প্রকাশ্যে দান করেছে, অনেকে গোপনে দান করেছে। আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আমাদেরকে সুস্থতা দান করো। গোটা বাংলাদেশের প্রতি রহমত বরকত নাজিল করো। আল্লাহ যে পথে চললে খুশি হবে সে পথে আমাদের কবুল করো। শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।